এদিকে এখানে রাখ, এখানে রাখ, ঠিক করে রাখ, ভালো করে রাখ। হ্যাঁ, সাবধানে সাবধানে সাবধানে, দেখিস ইয়েতে না হয় ডিম ফিম হচ্ছে, ভেঙে না যায়, খুব আস্তে রাখ। এই কোকো, সুইমার কোথায় গেল, কোথায় সব? কাবাডি। হ্যাঁ নমস্কার, যা। ও কাকু, তুমি এত বাজার করে এনেছো, আমরা তো থাকবো না, দিদিভাইয়ের বাড়ি যাব, অযথাই জিনিসগুলো নষ্ট হবে না কাকু? ইডিয়েটের মতো কথা বলো না, একদম ইডিয়েটের মতো কথা বলো না। নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আর কি। এতখানি রাস্তা যাব, পেটের খাটন লাগবে না? হো কাকু, বলছি এই যে তুমি এত বাজার করেছো, সেগুলো কি ওই আমরা রাস্তায় যেতে যেতে খাবো বলে? এতটা রাস্তা যাব, তোমাদের মুখ দেখতে দেখতে তো পার হতে পারবো না। পেটের তো যোগান লাগবে, পেট তো যোগান চাইবে। না, শুরু করো শুরু করো শুরু করো। কি শুরু করবো কাকু? কি শুরু করবো মানে? কি শুরু করবো মানে এটা কি? হ্যাঁ, আচ্ছা আমরা কি বাইরের খাবার কখনো খাই? খাই? এই যে ফল এনেছে, এই যেসব ব্যাগ ভর্তি বাজার ফল, এইসব খাবো। আরে রানাঘাট থেকে কলকাতা যাব, কতটা রাস্তা, কতটা জার্নি, কম হ্যাপা? কাকু, আমি বলছিলাম কি, এই যে ধরো আমরা সকালবেলা বেরোবো, আমরা কিছু তো একটা খেয়ে, মানে কিছু তো একটা মুখে দিয়ে বেরোবো। আরে রাখো দেখিনি, সকালবেলা খেয়ে দিয়ে যাবো। সকালবেলা খেয়ে দিয়ে যাবো কেন? দুপুরবেলা আমরা 4টি ভাত, মাছ এনেছি, কাতলা মাছ, বড় বড় পেটি, খুব সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা ভাত দিয়ে মাছ দিয়ে চব্বচস্য করে খেয়ে তারপরে যাও। আরে আমরা তো মেয়ের বাড়িতে গিয়ে পাত পেরে খেতে যাবো না, আগে ওরা বলুক। না, ওরা বলেনি তা নয়, বলেছে বলেছে, কিন্তু আমরা সেটা করব না। বা বলা যায় না, ওই যা দজ্জাল শাশুড়ি, দজ্জাল তো নয়, খান্ডান্নি শাশুড়ি, বলা যায় না। হয়তো আমরা খেতে বসেছি, খেতে খেতে এমন সব বাজে বাজে কথা বললো ওই খান্ডান্নি, যে আমার মেজাজটা এবার টান করে সব তুলে চলে। কাকু, কাকু তুমি আবার নিন্দে করছো? ও বাড়িতে কি অশান্তি হচ্ছে কে জানে, আমি তো ভয় চোটে ফোনই করছি না, আর দিদিও কোনো ফোন করেনি জানো তো। একবার ব্যাস বলেছিল ওই তোরা আসিস, হয়ে গেল ব্যাস। আরে রাখো রাখো রাখো, আমি ফুটবলের কাছে নালিশ করবো না তো কার কাছে নালিশ করবো? হ্যাঁ, দিয়েছি আমি সেরকম সত্যি মিথ্যে নানা রকম গল্প ফল্প বলে করে দিয়েছি। কি বলে আমাকে গুলতি মেরে আমার মাথা পাঠিয়ে দেবে? হ্যাঁ, এত বড় আস্পর্ধা! হ্যাঁ, আমিও দেখে নেবো আপনাকে, আপনাকে আমি কি করে সাহায্য করতে পারি। হ্যাঁ, এই আগে এই সমস্ত কথা বাদ দাও, আমাদের আগে প্ল্যানিংটা ঠিক করে নিতে। এই আমার ডায়েরিটা নিয়ে। হ্যাঁ কাকু, নিয়ে আসছি। হ্যাঁ, প্ল্যানিংটা ঠিক করতে হবে। আর ইয়ে করেছি আমি, গোবিন্দকে সকাল সকাল আসতে বলেছি, বুঝলে? আর তোমরা কিন্তু 11টার মধ্যে খাওয়া দাওয়া কর। সকালবেলা সকাল সকাল রান্না করে নিতে হবে কিন্তু। হ্যাঁ কাকু, তুমি চিন্তা করো না, আমরা সকালবেলা উঠে ওই মাছের ঝোল ভাত করে নেবো। মাছের ঝোল মানে? মাছের ঝোল ভাত কেন? আরে তার সঙ্গে একটু কষা মাংস হবে, বেশ মাখো মাখো করে কষা। কোথায় যাচ্ছি আমরা দেখতে? আর এইভাবে কি আমরা কখনো কোথাও যাই নাকি? না না কাকু, তা কখনো হয় নাকি? আমি রান্নার দিদিকে সব বলে রেখেছি। হ্যাঁ, আমি তো তখন জানতাম না মাংস হবে, আমি লুচি আলুর দম বলেছি। আচ্ছা 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 আচ্ছা, লুচি আলুর দম? লুচি আলুর দম আর কেউ খায় নাকি? না না না, ওটাও আমরা খাই না। লুচি হবে, মাংস হবে, মাংসটা বেশ কষা কষা করে রান্না করতে হবে, বেশ মাখো মাখো। হ্যাঁ কাকু, আমি তাই বলছিলাম, কিন্তু তারপরে আর কি কি হচ্ছে সেটা একটু বলে দাও। ওই তো লুচি হচ্ছে, আর তোমার কষা মাংস হচ্ছে। আরে গাড়িতে উঠে কি আমরা লুচি মাংস খাবো নাকি? তা তো খাবো না। প্রথমে একটু হালকা পুলকা খাবো, এই ধরনের কি খাবো? প্রথম ডিম, ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ কেন? আমরা তো ভাত খেয়ে যাচ্ছি কাকু, তারপরে কি এত কিছু? আরে বাবা, তোমার খেতে ইচ্ছে নয় তুমি খাবে না, কিন্তু অন্যের খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি এত ব্যাগরা দাও কেন? হ্যাঁ, এই আমার খোকোকে দেখো না, কাবাড। খোকো কোথায় গেল? দিদি ওপরে। দেখো খোকোকে, খোকোকে দেখো, কাবাডিকে দেখো, তাদের দেখো কি খায় সব। আরে খাবার দাবার না খেলে কখনো শক্তি সঞ্চয় হয় নাকি? এই আজকালকার ছেলে মেয়েদের আমি মোটে পছন্দ করি না। এটা খাবো না, সেটা খাবো না, তেটা খাবো না, ভ্যাটা খাবো না, সব বাজে বাজে সব। না না না, এই সমস্ত খাবে, সব খাবে, যা যা ভালো জিনিস আছে সব খাবে, দরকার হলে দুনিয়াটাকে চিবিয়ে খেবে। ও আর একটা কথা, ভালো আর একটা কথা হচ্ছে, এই যে এই ফুটবলের শ্বশুর বাড়ির লোকরা, তারা কি কাউকে খাওয়াতে জানে নাকি? কাউকে খাওয়াতে যায়, সব চেহারা হয়েছে দেখো একখানা। আর আমাদের ফুটবলের চেহারাটা দেখো, ওই রকম একটা গোলগাল একটা ফুটবলের মতো চেহারা। তাকে ও বাড়িতে পাঠালাম, তারপরে তার সেখানে গিয়ে তার চেহারাটা কী হয়েছে, চিমসে কীরকম বেড়ে গেছে চেহারাটা। চা। আর এই নাতি নাতিগুলোকে দেখো, একটা চামচিকে, একটা ইঁদুর। আর ওই ছোটো মেয়েটাকে দেখো, আমি যদি এটা ফু দিই না, কোথায় উড়ে যাবে তার ঠিক নেই। আরে সব কাণ্ডের গোড়া হচ্ছে ওই বুড়িটা। বুড়ি? কাকে বুড়ি বলছো কাকু? কেন? ওই তো দিদিভাইয়ের শাশুড়িকে, তাই না কাকু? হ্যাঁ, তাছাড়া আবার কি? আরে ওরা তো ভালো করে খেতে টেতে পায় না। আর এই ফুটবল, ওকেও ভালো করে খেতে টেতে দেয় না। আরে যেমন নাতি তারাও বোধহয় ভালো করে খেতে পায় না। এইভাবেই ওদের অভ্যেস হয়ে গেছে, বুঝতে পারছিস তো?
যাকে যাকে কাকু শোনো, হ্যাঁ। বলছি যে যাদের বাড়িতে যেমন ধারা, তাই না? আমি তুমি ভেবে কি করবো বলো? তাই তো। আচ্ছা কাকু, আমরা কি কি রান্না করছি? ওরে বাবা, সে সমস্ত আলোচনা হয়ে গেছে, তুমি তখন ছিলে না, আমরা সব আলোচনা করে নিই। তাহলে কি ঠিক হলো? তাহলে এখন থেকে এক কাজ করো, তোমরা সব গোছগাছটা করে নাও। হ্যাঁ, গোছগাছ তো করতেই হবে। আমরা যাবো, এত দূরের পর জামা কাপড় নিতে হবে না? আর ওই এক জামা কাপড় পরে তো ছেলের বাড়ি যাওয়া যাবে না। যদি ধরো দিদিভাই আমাদেরকে জোর করে ওদের বাড়ি নিয়ে যায়। না, আমার মনে হয় যে দিদিভাই জোর করলো ও শ্বশুরবাড়ির কেউ কিংবা স্বামী আমাদের জোর করবে না। তাছাড়া আমরা তো আর পড়ে পাওয়া 14 আনা নই যে আমাদের জোর না করলে আমরা খেয়ে বলো। যদি আমাদের জোর করে তখন দেখা যাবে, আর যদি জোর করে তখন খাবো, আর জোর না করে খাবো না, সিম্পল। কাকু, হ্যাঁ। ও কাকু দেখো, ওরা আমাদেরকে ঠিক জোর করবে জানো তো। আমরা তো 2-4 দিনের জামা কাপড় নিয়েই যাচ্ছি, আর 2 দিন নয় থেকে আসবো। কাকু, আমার না অনেক দিনের শখ জানো তো, ওই পুজোর বাজার করবো কলকাতা থেকে। কেন শ্রীমার, আমাদের রানাঘাটের জিনিসপত্র কি কম পড়ি আছে? না কাকু, রানাঘাটে তো খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। প্রত্যেকবার তো রানাঘাট থেকে জিনিস পড়ি, এবার না হয় কলকাতার থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার যখন কলকাতায় যাওয়া হচ্ছে তখন সবার জন্য নয় কিছু কিছু জামা কাপড় কিনে না। তাহলে আবার ঠিক হয়ে যাও যে আমরা তাহলে কি করছি। প্রথম হচ্ছে লুচি, তারপরে মাংস, মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি মিষ্টি, এই মিষ্টি, এই দেখো, এই দেখো, এখানে প্রচুর মিষ্টি আছে, 2 হাঁড়ি রসগোল্লা আছে, আর খুব ভালো ভালো চমচম আছে। কাকু, তুমি তোমার মেয়ের বাড়ি যাচ্ছ, তুমি ওদের জন্য কিছু নিয়ে যাবে না? তুমি কি আমাদের শেখাবে ওদের জন্য কি নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে না? সে সব হয়ে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে দোকানে, একটু পরেই সব ডেলিভারি দিয়ে যাবে। আচ্ছা শোনো, আমি ওই ভাবছি যে বড় গাড়িটা বার করতে বলি। হ্যাঁ, গোবিন্দকে বলেছি বড় গাড়িটা বার কর, আর এই বড় গাড়ির পেছনের দিকে সব থরে 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 সব জিনিসপত্র সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে দেখতে। এখন কথা হচ্ছে, ওরা যদি আমাদের পচে তাহলে আমরা ওদের পুজবো, আর ওরা যদি আমাদের না পছন্দ করে, না পচে, তাহলে আমরাও পুজবো না, পছন্দ করো না, ব্যাস সিম্পল হয়ে গেল। কিন্তু কাকু, দিদিভাই তো আমাদের পাত্তা দেবে না। মানে দিদিভাই কি আমাদের পাত্তা দেবে না? দিদিভাইয়ের কি সেই জোর আর আছে রে ভাই? সেই জোর নেই। দিদিভাইকে তো ওরা বশীভূত করে রেখেছে, বুঝতে পারছিস না? দিদিভাইয়ের কি 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 অবস্থা? দিদিভাইয়ের কোনো অর্থনৈতিক স্বাধীনতা তো বলে কিছু নেই। আমি দিদিভাইকে বলেছিলাম, ওরে ফুটবল শোন, আমি তোকে মাসে মাসে কিছু টাকা দেব, আমার যা সব টাকা পয়সা আছে তা তো সব আমার এই 4 মেয়ের জন্য। সেখান থেকে তুই কিছু কিছু মাসে মাসে সুদ নে, তোকে প্রিন্সিপাল টাকায় হাত দিতে হবে না, তুই মাসে মাসে সুদটা তোল, তোর ভবিষ্যতে সুদ হোক, সেটা ভালো না? হ্যাঁ কাকু, সেটা তো ভালোই হতো। কিন্তু আমাদের জামাই, তার তো আত্মসম্মান জ্ঞান বিরাট, বিরাট আত্মসম্মান জ্ঞান। যাই হোক, দিদিভাই আমায় বলেছে যে কাকু, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তোমার জামাই আমাকে মাসে মাসে নিজের হাতে টাকা তুলে দেয়, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি বললাম, ঠিক আছে, তোর যদি অসুবিধা না হয় তো আমি কী করবো, ঠিক আছে, ফাইন। যাকে, তাহলে আমরা এখন কি কি করছি? মানে কাকু, আমরা কষা মাংস, লুচি, মিষ্টি, আর ওই ডিম সেদ্ধ আর কলা, ওটাও তো নিচ্ছি কাকু। না, কিছু ভাজাভুজিও তো নিতে হবে, ওই মুখরোচক কিছু। আমি 1 পেটি চানাচুর তুলে নিই। 1 পেটি? 1 পেটি তুলবো না? তোমার কাকুর হৃদয় বলতে কিছু আছে, সেখানে কি কিছু কম আছে নাকি? তোমরা খাও বা না খাও, কাকু তোমাদের ঠিক খাওয়াবে। তাই তো কাকু, তোমার সাথে আর 5 জনের তুলনা হয়? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তোমরা চিরকাল মনে রাখবে। কাকুর হৃদয়টা ছোট নয়, বড় হৃদয়। আর দেখো, আমরা তো অনেকটা পথ যেতে হবে, প্রায় 3 ঘন্টা পথ আমাদের যেতে হবে, কম নয়। আমরা খেতে খেতে যাবো, নানা রকম খাবার দাবার আছে। আচ্ছা, চকলেট নেওয়া হয়েছে তো, তোমরা চকলেট নিয়ে নেবে। আর চকলেট খেতে, তোমাদের তো আবার পকেট নেই, তোমার বটুয়া নিয়ে নেবে, বটুয়ার মধ্যে চকলেট রাখবে, চকলেট খেতে খেতে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, ওই 14 গোষ্ঠী কিছু পাক বা না পাক, আমার ফুটবল যেন পায়, ওর ভাগে যেন কিছু কমতি না থাকে, মনে থাকবে? ও কাকু, হ্যাঁ। কাকু শোনো না, আর একটা অন্য কথা ছিল। বলছি যে কাকু, আমরা না থাকতে চাই। হ্যাঁ মানে কাকু, জাস্ট একটা রাত, মানে একটা রাত যদি ওখানে থাকতে পারি না, খুব মজা হবে কাকু। আমরা তো কতদিন বলো, কতদিন দিদিভাইয়ের বাড়িতে থাকিনি বলো। তুমি না মন করেই যেও যে তুমি থাকবে। প্লিজ কাকু, তুমি মন নিয়েই যেও যে তুমি থাকবে একদিন। এখন সব কিছু নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির ওপরে। ওরা যদি আমাদের খুব জোরজার করে, যদি খুব অনুনয় বিনয় করে, হাত জোর করে বলে খেয়ে যান থেকে যান, তখন আমরা ভেবে দেখবো। জল থই থই জল থই থই ভালোবাসা